স্বপ্নের স্কুলের আজকের আলোচনার বিষয় হলো বচন। প্রথমে একটা প্রশ্ন করি, যদি আমি বলি ছেলেটি স্কুলে যায়, তাহলে এখানে আমি কয়জন ছেলের কথা বলছি? একজন। আর যদি বলি ছেলেরা স্কুলে যায়, তাহলে আমি কয়জন ছেলের কথা বলছি? অবশ্যই একের অধিক, কারণ আমি ছেলেরা বলেছি। এই একজন আর একাধিকের ধারণাকে ব্যাকরণে বলা হয় বচন। এখন বচন কাকে বলে? বচন ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ। এর অর্থ হলো সংখ্যার ধারণা, অর্থাৎ কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুর সংখ্যা বোঝালে তাকে বচন বলে। বচন কত প্রকার ও কি কি? বাংলা ভাষায় বচন দুই প্রকার, একটি হলো একবচন এবং আরেকটি বহুবচন। একবচন হলো যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একটি মাত্র সংখ্যার ধারণা করা হয় তাকে একবচন বলে। যেমন সে এলো, মেয়েটি স্কুলে যায়নি, শিক্ষক ক্লাসে এসেছেন, বইটা কোথায় হারিয়ে গেল। এখানে সে, মেয়েটি, শিক্ষক, বইটা, এখানে সবগুলো দ্বারা একজন ব্যক্তি বোঝানো হয়েছে, এই জন্য এগুলো একবচনের উদাহরণ। এখন বহুবচন, যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একের অধিক অর্থাৎ বহু সংখ্যার ধারণা করা হয় তাকে বহুবচন বলে। যেমন তারা গেল, মেয়েরা এখনও আসেনি, মাঝিরা নৌকা চালায়, কলমগুলোর দাম অনেক। এখানে তারা, মেয়েরা, মাঝিরা, কলমগুলোর, এগুলো দ্বারা একের অধিক ব্যক্তি বা বস্তু বোঝানো হয়েছে। এখন আমরা জানব বহুবচন গঠনের জন্য গুরুত্বপূর্ণ কিছু শব্দ। প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে একবচন থেকে বহুবচন শব্দ গঠনের জন্য ব্যবহার করা হয় রা, গণ, বৃন্দ, কুল এই শব্দগুলো। যেমন ছেলে থেকে রা যুক্ত হয়ে ছেলেরা। গণের ক্ষেত্রে শিক্ষক থেকে তৈরি করা যায় বহুবচনবাচক শব্দ শিক্ষক মণ্ডলী বা ভদ্রলোকগণ বা শিক্ষকগণ। বৃন্দ থেকে ভক্তবৃন্দ। কুল থেকে কবি কুল। একইভাবে জন্তুবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার করা হয় পাল বা জুত। যেমন গরুর পাল, হস্তি জুত ইত্যাদি। যেমন গরুর পাল বা হস্তি জুত ইত্যাদি। একইভাবে অপ্রাণীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার করা হয় সমূহ, গুচ্ছ, পুঞ্জ, মালা, দাম, রাজি, আবলি এই শব্দগুলো। এখন আমরা আলোচনা করব বিগত পরীক্ষায় আসা প্রশ্নসমূহগুলো। বচন কোন বিষয়ের ধারণা বোঝায়? সংখ্যা, কারণ বচন মানেই সংখ্যা। অন্যদিকে গণনা মানে সংখ্যা গণনার কাজ, ক্রম হচ্ছে ধারাবাহিকতা, আর পরিমাপ মাপ। বচন অর্থ কি বা এক কথায় বচনকে কি বলে? সংখ্যার ধারণা। নিচের কোনটি একবচনের উদাহরণ? ডাক্তার রোগী দেখছে, কারণ এখানে একজন ডাক্তার বোঝানো হয়েছে। অপরদিকে মানুষ মরণশীল, এখানে বোঝানো হয়েছে যে সব মানুষই মরণশীল, এখানে একজন মানুষ বোঝানো হয়নি। আবার লোকে বলে, এখানে লোকে বলতে বোঝানো হয়েছে সাধারণ মানুষ, অর্থাৎ একজন মানুষ নয়। আবার ডি নাম্বার অপশানে আছে বনে বাঘ বাস করে, অর্থাৎ সব বাঘ বনে বাস করে। এই জন্য অপশান সি সঠিক উত্তর, ডাক্তার রোগী দেখছে। নিচের কোনটি একবচনবাচক নির্দেশক? টা। যেমন বইটা, কলমটা, টা একবচন নির্দেশ করে। অন্যদিকে গুলি, রা, দি এগুলো বহুবচন নির্দেশ করে।
কোনটি একবচনের উদাহরণ? শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, এখানে একজন শিক্ষক বোঝানো হয়েছে। ছাত্রদের বহুবচন হলেও এখানে কর্তা একবচন। অপ্রাণীবাচক শব্দ কমল নিকর, এখানে কমল অর্থ ফুল, এই জন্য এটি অপ্রাণীবাচক শব্দ। অন্যদিকে কবিকুল, যেটি দ্বারা মানুষ বোঝায়, পাখিকুল এটি একটি প্রাণী, বুজুর্গান এটিও মানুষ বোঝায়। কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? গ্রাম, যেমন বৃক্ষগ্রাম, দ্বীপগ্রাম। অন্যদিকে বৃন্দ, কুল, বর্গ এগুলো সাধারণত প্রাণীবাচকে ব্যবহৃত হয়। লোকে বলে উক্তিটির তাৎপর্য কোনটি? সাধারণ লোকে বলে, এখানে নির্দিষ্ট কোনো ব্যক্তি নয়। সকল নির্বাচককে সমষ্টিগতভাবে বলা হয় নির্বাচক মণ্ডলী। নিচের কোনটি বহুবচনবাচক শব্দ? রচনা বলি, এখানে বলি বহুবচন বোঝায়। কোনটি সঠিক? মেঘপুঞ্জ, মেঘের বহুবচনে সাধারণত পুঞ্জ ব্যবহৃত হয়। নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচনের উদাহরণ? এটাই করিমদের বাড়ি, এখানে করিম একজন হলেও করিমদের বাড়ি বলতে পুরো পরিবারকে বোঝানো হয়েছে, এই জন্য এটি বিশেষ নিয়মে সাধিত বহুবচন। কোন দ্বিরুক্ত শব্দ জুটি বহুবচন সংকেত করে? পাকা পাকা আম, এখানে পাকা পাকা আম বলতে অনেকগুলো আম বোঝানো হয়েছে। বনে বনে ফুল ফুটেছে, এখানে ফুল হলো বহুবচন, কারণ বনে বনে বলতে বহু বনে বোঝানো হয়েছে। বহু বনে অবশ্যই একটি ফুল ফুটবে না, বহু ফুল ফুটবে। ডালে ডালে কুসুম ভার, এখানে ভার এটি কোন অর্থ প্রকাশ করে? সমূহ, অর্থাৎ অনেক ফুলের সমষ্টি। সাহেব শব্দের বহুবচন কোনটি? সাহেবান, এটি ফার্সি নিয়মে বহুবচন হয়েছে। কাগজ এর বহুবচন কোনটি? কাগজাত, এটিও আরবি ফার্সি ধাঁচের বহুবচন। গণকবর শব্দের গণ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বহুবচন অর্থে। এখানে গণকবর বলতে মূলত অনেকের একসাথে কবর বোঝায়। নিচের কোনটি বহুবচন নির্দেশক শব্দ নয়? জন, জন সংখ্যা নির্দেশ করে, যেমন 5 জন, কিন্তু এটি বহুবচন চিহ্ন নয়। নিচের কোনটিতে বহুবচনের অপপ্রয়োগ ঘটেছে? সকল পণ্ডিতেরা অহংকারী হন না, এখানে একই সাথে সকল এবং পণ্ডিতেরা ব্যবহার করা হয়েছে। এখানে শুদ্ধ রূপটি হবে সকল পণ্ডিত অথবা শুধু পণ্ডিতেরা। হস্তি শব্দটির পরে কোন বহুবচনবোধক শব্দটি বসবে? জুথ, হস্তি জুথ অর্থ হাতির দল। কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয় এমন শব্দ হলো পাল, যেমন গরুর পাল, ছাগলের পাল, ভেড়ার পাল ইত্যাদি।
পুষ্প শব্দের বহুবচন কোনটি? পুষ্পদাম। এখানে দাম অর্থ মালা বা গুচ্ছ। হাতি শব্দটির বহুবচন কোনটি? হস্তিযুত। নিচের কোনটি বহুবচনবাচক শব্দ নয়? মঙ্গল। নিচের কোন বহুবচনটি সঠিক? ক, খ, গ সবগুলোই। এখানে মনুষ্য সকল, পাখি সব, মনুষ্য সমূহ সবগুলোই বহুবচন। তরঙ্গ শব্দের বহুবচন কি? তরঙ্গমালা। এখানে তরঙ্গমালা বলতে বোঝানো হয়েছে অনেক তরঙ্গের সারি। পর্বত শব্দের বহুবচন কোনটি? পর্বতমালা। তরঙ্গমালার মতো পর্বতমালা অর্থ অনেক পর্বতের সারি। বহুবচনের যথার্থ প্রয়োগ ঘটেনি। তারকা বলি। তারকার জন্য সাধারণত তারকারাজি ব্যবহার হতো। তারকার জন্য সাধারণত তারকারাজি ব্যবহৃত হয় বহুবচনের ক্ষেত্রে, তাই তারকা বলি এটি বহুবচনের যথার্থ প্রয়োগ ঘটেনি। কোন পদের আগে অজস্র বসালে বহুবচন হয়? বিশেষ্য। যেমন অজস্র ফুল, অজস্র মানুষ, অজস্র বই। বিশেষ্যের সংখ্যাবাচক ধারণা বৃদ্ধি করে অজস্র শব্দটি।